মুখ্যমন্ত্রী গণপিটুনিতে নিহতের পরিবারকে চাকরি, উদ্বোধন নতুন পুলিশ ফাঁড়ির, বড় পদক্ষেপ প্রশাসনের। নমস্কার, আপনি দেখছেন ভিশন 18 বাংলা। বারুইপুরে সূর্যপুরে নাবালিকা ধর্ষণ ও খুনের ঘটনার পর থেকেই গোটা এলাকা উত্তপ্ত। আইন শৃঙ্খলা নিয়ে সাধারণ মানুষের উদ্বেগের মধ্যেই শনিবার বারুইপুর সফরে এলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সফরে একাধিক গুরুত্বপূর্ণ ঘোষণা ও পদক্ষেপের মাধ্যমে প্রশাসনের তরফে পরিস্থিতি স্বাভাবিক করার বার্তা দেওয়া হয়েছে। সবচেয়ে আগে মুখ্যমন্ত্রী যান গণপিটুনিতে নিহত অটোচালক ইন্দ্রজিৎ মণ্ডলের বাড়িতে। পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং তাদের পাশে থাকার আশ্বাস দেন তিনি। নিহতের পরিবারের হাতে সরকারি চাকরির নিয়োগপত্র তুলে দেন তিনি। মুখ্যমন্ত্রী জানান, নির্দোষ কোনো মানুষের মৃত্যু মেনে নেওয়া যায় না এবং দোষীদের বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এরপর মুখ্যমন্ত্রী দেখা করেন নির্যাতিতার পরিবারের সঙ্গেও। পরিবারের অভিযোগ ও বক্তব্য শোনেন তিনি। তদন্ত দ্রুত এগোচ্ছে এবং অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে বলেও আশ্বাস দেন তিনি। নির্যাতিতার বাবা সংবাদ মাধ্যমকে জানান, মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলে তাঁরা সন্তুষ্ট এবং তদন্তের অগ্রগতিতে তাদের আস্থা রয়েছে। এরপর সূর্যপুরে নতুন পুলিশ ফাঁড়ির আনুষ্ঠানিক উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। কয়েকদিন আগে এলাকাবাসী নিরাপত্তার স্বার্থে স্থায়ী পুলিশ ফাঁড়ির দাবি তুলেছিলেন। সেই দাবির পর দ্রুত প্রশাসনিক উদ্যোগে নতুন ফাঁড়ি তৈরি করা হয় এবং শনিবার সেটি আনুষ্ঠানিকভাবে চালু হয়। এতদিন সূর্যপুরে শুধুমাত্র একটি পুলিশ ক্যাম্প ছিল, যার পূর্ণাঙ্গ আইনি ক্ষমতা ছিল না। ফলে কোনো অভিযোগ জানাতে স্থানীয় মানুষকে প্রায় 10 কিলোমিটার দূরে বারুইপুর থানায় যেতে হতো। নতুন পুলিশ ফাঁড়ি চালু হওয়ায় অভিযোগ দায়ের থেকে শুরু করে জরুরি পুলিশি পরিষেবা অনেক দ্রুত পাওয়া যাবে বলে আশা করা যাচ্ছে। অন্যদিকে গণপিটুনিতে নিহত ইন্দ্রজিৎ মণ্ডলের পরিবারের বাড়িরও সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি এলাকায় অতিরিক্ত সিসিটিভি ক্যামেরা বসানো হয়েছে, যাতে ভবিষ্যতে নিরাপত্তা আরও জোরদার করা হয়। এদিকে অভিযুক্তদের ধরতে পুলিশের অভিযানও অব্যাহত রয়েছে। শুক্রবার 5 জনকে গ্রেপ্তারের পর শনিবার গভীর রাতে আরও 3 জনকে গ্রেপ্তার করা হয়েছে। জেলা পুলিশ, এসটিএফ এবং স্পেশাল অপারেশন গ্রুপের যৌথ বাহিনী এলাকা জুড়ে তল্লাশি চালাচ্ছে। প্রশাসনের দাবি, এলাকায় শান্তি ও নিরাপত্তা বজায় রাখতে এই অভিযান আগামী দিনেও চলবে। এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক ও প্রশাসনিক মহলেও শুরু হয়েছে নতুন আলোচনা। নতুন পুলিশ ফাঁড়ি, নিহতের পরিবারের পাশে প্রশাসনের দাঁড়ানো এবং অভিযুক্তদের বিরুদ্ধে ধারাবাহিক অভিযান, সব মিলিয়ে সূর্যপুরে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা জোরদার হয়েছে। এই ঘটনায় আপনার মতামত কি? নতুন পুলিশ ফাঁড়ি চালু হওয়ায় কি এলাকার নিরাপত্তা আরও বাড়বে বলে আপনি মনে করেন? আপনার মতামত অবশ্যই কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং পশ্চিমবঙ্গের নিরপেক্ষ ও দ্রুত খবর পেতে ভিশন 18 বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চাপতে ভুলবেন না। ভরসা আছে, উনি মাইকিং করে দেবেন। আপনি কি চাইলেন? আর আগে যা বলেছিলেন আউটপোস্ট করা, যা যা কাজ সেগুলো কি শুনেছেন? এখনো পর্যন্ত সবাই সবকিছু সন্তুষ্ট? সন্তুষ্ট। আপনি কি বললেন মুখ্যমন্ত্রী? যেভাবে কথা হয়েছে ওনার সঙ্গে, উনি সেটা মাইকিং করে দেবেন, ওটুকুই হয়েছে কথা। দাদা क्या बात हुआ? আপনি কি বললেন? আপনি কি বললেন? क्या बोला? আপনাদের কি চাহিদা? আমার যেটুকু চাহিদা আছে বলেছি ওনার, উনি হয়ে যাবে। সেটা কি বললেন একটু বলুন না। মাইকিং করে দেবে, উনি মাইকিং করে। আপনার চাহিদাগুলো আপনি বলুন, একটু বলুন। আপনার চাহিদাগুলো একটু বলুন। আপনি বলুন। सीएम सर से क्या बात हुआ? आपने क्या बताया? যেটুকু এটুকুই কথা হয়েছে। আচ্ছা, আপনারা কিছু आप लोग खुश हैं? आप लोग खुश हैं? अभी तक जो काम हुआ है, क्या बात हुआ है? सीएम सर क्या बोले? सीएम सर ने क्या बोला? আমি যা বলেছি উনি মাইকিং করে দেবে, মাইকিং করে দেবে। आपकी तरफ से अलग से कुछ डिमांड की कुछ होना चाहिए? খবরটা ইয়ে হবে না। জানিয়েছি উনি মাইকিং করে দেবে। উনি কি বললেন? উনি কি বললেন? দাদা নাসিতা, নাসিতা, দাদা, 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 এ নাসিতা, তুমি কি বললে? চাইছি যেটা চাইছি উনি মাইকিং করে দেবে। আমি যেটা শান্তি চাইছি উনি মাইকিং করে দেবে। আচ্ছা, তুমি আর কি বললে? তুমি আর কি বললে? চারজনকে গ্রেফতার করা হয়েছে, তাছাড়া কাউকে সন্দেহ বলে মনে করছে জানিয়েছেন? না, তদন্ত চলছে আর
যে চারজন প্রথম থেকেই আমি শুনেছি, আপনি ঠিক আছে, বাকি তদন্ত উনি চালাবে। আপনি আপনার একমাত্র মেয়েকে হারিয়েছেন, মুখ্যমন্ত্রী মঙ্গলবার এসেছিলেন, আশ্বাস যেমন দিয়েছিলেন সেই মোতাবেক কাজ হয়েছে বলে আপনার সেই মনে হয়? এসেছেন আমার বাড়িতে, সেই মতন কাজ হচ্ছে। একটু সমস্যা ছিল যেটা বলেছি, সেটুকুই উনি কি বললেন, সেটা কি বললেন? মাইকিং করে বলে একটু আপনি বলুন না কি বললেন। দেবে, উনি মাইকিং করে বলে দেবে। আচ্ছা, আপনি তদন্তে নিয়ে খুশি? আপনি মানে তদন্ত নিয়ে কিছু কথা হয়েছে? আপনার পুলিশি তদন্তে খুশি না অন্য কোনো এজেন্সি চাইছেন? না না, এই যে এনকাউন্টার করে প্রভাস মণ্ডলের মৃত্যু হয়েছে, গতকালকেও সিআইডি এসে সেটা তদন্ত করছে, এই গোটা বিষয়টা কি বলবেন? ঠিক আছে, আমি খুশি আছি। ঠিক আছে, ধন্যবাদ। দেখুন, প্রথমে এই একরত্তি বাচ্চা মেয়েটিকে যেভাবে নৃশংসভাবে শারীরিক নির্যাতন করে নৃশংস অমানবিক খুন করা হয়েছে, তার পরিবার প্রথম দিন থেকে মুখ্যমন্ত্রী এবং পুলিশকে সাহায্য করেছে, আমাদের কথা শুনেছে। আমরা পরিবারের প্রতি কৃতজ্ঞ। আমি প্রথম ইনসিডেন্টের দিন ফোনে কথা বলেছি, টুইসডে ফিজিক্যালি মিট করেছি ওনাদের সঙ্গে বারুইপুর এসপি অফিসে। স্পেসিফিক 4 জনের নামে ওরা অভিযোগ দিয়েছিলেন। 4 জনকেই পুলিশ মানে খুব প্রপারলি এবং কুইকলি অ্যারেস্টেড করেছে। তারা পালিয়েও গেছিল অনেক দূরে দূরে, বসিরহাটে বাংলাদেশ বর্ডার পর্যন্ত চলে গেছিল। পুলিশ এবং এসটিএফ মানে আমাদের বারুইপুর ডিস্ট্রিক্ট পুলিশ এবং এসটিএফ আন্ডার দ্য গাইডেন্স অফ দি ডিজিপি প্রপারলি তারা করেছেন। এটা তো 1 নম্বর। দ্বিতীয় নম্বর হচ্ছে বাকি যা ইনসিডেন্ট ঘটেছে আপনারা জানেন, ওই পার্টে আমি যাব না, ওটা সিআইডি ইনভেস্টিগেশন হচ্ছে। আমি ওই পার্টে কোনো কমেন্ট করব না। আমি যেটা পরিবারকে আজকে বলে এসেছি যে কাস্টডি ট্রায়াল হবে এবং কনভিকশনের এক্সিকিউশন এটা কমপ্লিটলি মুখ্যমন্ত্রীর মনিটরিংয়ে হবে। একটা দৃষ্টান্তমূলক নজির আমরা এই কেসে রাখব এবং গভর্নমেন্টের পক্ষ থেকে কিছু দায়িত্ব ছিল, এটা আমি বলবো না। গভর্নমেন্টের কিছু অ্যাসিস্ট্যান্সের বিষয় থাকে যদি ফ্যামিলি রাজি থাকে। ফ্যামিলি রাজি ছিল, আমরা গভর্নমেন্ট পাশে দাঁড়িয়েছি। কিভাবে পাশে দাঁড়িয়েছি ফ্যামিলি যখন দরকার হবে বলবে, আমি বলবো না। একটু আস্তে আস্তে একটু ওই নির্যাতিতার পরিবার, ওই ছোট্ট বাচ্চা মেয়েটির পরিবার আমার কাছে মঙ্গলবার দিন এসপি অফিসে অনুরোধ, আমি বলবো না, যুক্তিগ্রাহ্য একটা সাজেশন দিয়েছিল যে আমার তো আর আদরের কন্যা ফিরবে না, যে সূর্যপুরে একটা আউটপোস্ট বানান। থ্যাঙ্কস টু হোম সেক্রেটারি শ্রীমতী সঙ্গমিত্রা ঘোষ মহোদয়া, থ্যাঙ্কস টু ডিজিপি মিস্টার সিদ্ধিনাথ গুপ্তা আইপিএস, তারা মুখ্যমন্ত্রীর কাছে করা এই পরিবারের ইচ্ছাকে কার্যকর করে দিয়েছেন উইদিন 4 days। আমি সূর্যপুর আউটপোস্ট উদ্বোধন করলাম। এখানে 4 অফিসার, 2 SI, 2 ASI, 6 মেল কনস্টেবল, 2 ফিমেল কনস্টেবল, 8 সিভিক ভলেন্টিয়ার্স, ওমেন হেল্প ডেস্ক,
এবং একটি কন্ট্রোল রুম, এবং পরে পরে 5-7 দিন লাগবে এখানে মোড়গুলোতে সিসিটিভি লাগানো এবং তার কন্ট্রোল রুম এখান থেকে করা। এই কাজগুলো তারা করবেন, আমাকে কথা দিয়েছেন ডিজিপি এবং সুপারিনটেন্ডেন্ট পুলিশ। দ্বিতীয় হচ্ছে ইন্দ্রজিৎ মণ্ডলের যে মব লিঞ্চিং, এটা মব লিঞ্চিং আমি বলবো না, এটা কমপ্লিটলি তার নাম পরিচয় দেখে তাকে খুন করা হয়েছে। এর পিছনে ভোটে রিজেক্টেড যারা হয়েছেন তাদের বড় উস্কানি রয়েছে। র্যাডিক্যাল মৌলবাদী গ্রুপও থাকতে পারেন, আমি উড়িয়ে দিচ্ছি না। তাতে যতগুলো ছবি দেখা গেছে প্রত্যেককে পুলিশ অ্যারেস্ট করেছে, থ্যাঙ্কস টু ওয়েস্ট বেঙ্গল পুলিশ। একজনকে বকখালি থেকে তুলেছে, একজনকে দীঘা থেকে তুলেছে, এবং যাদের যাদের ভিডিও ফুটেজে সোশ্যাল মিডিয়াতে দেখা গেছে একটা 35 বছরের অবিবাহিত যুবক ছেলেকে হাত পা বেঁধে নৃশংসভাবে পিটিয়ে মারা হয়েছে সংগঠিতভাবে, সেক্ষেত্রেও আমরা পরিবারের পাশে দাঁড়িয়েছি। ওর বাবা মার হাতে আমরা আজকে 25 লক্ষ টাকার চেক তুলে দিয়েছি। পুলিশকে ধন্যবাদ, তার বড় ছেলেকে সিভিক ভলেন্টিয়ার্সে চাকরি দিয়েছেন ডিজিপি সাহেব থ্রু সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ, এই সূর্যপুর আউটপোস্টে তার ডিউটি। ডিএমকে ধন্যবাদ যে বাড়িটা ভেঙেছিল রিপেয়ার করে দিয়েছে 2 দিনের মধ্যে। বাবার বার্ধক্য ভাতা, মায়ের অন্নপূর্ণা দুটোই ডিএম সাহেব চালু করে দিয়েছে। আমরা এই পরিবারের দায়িত্ব নিয়েছি। ইন্দ্রজিৎকে আমরা ফিরিয়ে দিতে পারবো না। ইন্দ্রজিতের প্রত্যেকটা খুনি সমানভাবে ওই একরত্তি ছোট্ট কন্যার খুনিরা, শারীরিক নির্যাতনকারীরা যেভাবে আমি কথা দিয়েছি কাস্টডি ট্রায়াল হবে, ইন্দ্রজিতের খুনিদেরও তাদেরও খুব চূড়ান্ত চরম ভারতীয় ন্যায় সংহিতাতে যে শাস্তি আছে পাবে।